বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আলোচ্য বিষয় নিজের ইতিহাস রচনা করুন। একদিন আমি প্রচণ্ড গরমের সময় জোহরের নামাজের 1 ঘন্টা পূর্বে হারাম শরীফে বসেছিলাম। এমন সময় দেখলাম একজন বৃদ্ধ লোক জমজমের পানি এনে মানুষকে পান করাচ্ছেন। তার ডান হাতে ছিল একটি পেয়ালা, বাম হাতে ছিল আরেকটি পেয়ালা। একজনকে পান করিয়ে খালি পেয়ালা নিয়ে ফিরে আসছেন এবং পুনরায় তা ভরে নিয়ে গিয়ে আরেকজনকে পান করতে দিচ্ছেন। এভাবে তিনি বহু মানুষকে পানি পান করালেন। ততক্ষণে ঘামে তার শরীর সম্পূর্ণ সিক্ত। মানুষজন বসে বসে অপেক্ষা করছে যে পালায়না বৃদ্ধের হাত থেকে পানি পান করবে। আমি আশ্চর্য হলাম, বিস্মিত হয়ে বৃদ্ধের কষ্ট সহিষ্ণুতা, দৃঢ়তা, ধৈর্য ও কল্যাণকামিতা লক্ষ্য করলাম। যতক্ষণ তার সাধ্যে কুলিয়েছে ততক্ষণ তিনি একটি করে মিষ্টি হাসি দিয়ে দিয়ে মানুষের মাঝে পানি বিতরণ করে গেছেন। আমি বুঝতে পারলাম, ন্যায়কামল ও কল্যাণের কাজ যতই কঠিন হোক না কেন, তা ওই ব্যক্তির জন্য অত্যন্ত সহজ, যার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেন। কল্যাণকর কাজ ও নেক আমলকে আল্লাহ তাআলা সৌভাগ্যবানদের জন্য নির্ধারণ করে রেখেছেন। যারা মানুষের কল্যাণ কামনা করে এবং কারো অনিষ্ট চায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের সময় নিজের যুদ্ধের মধ্যে ফেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন। হাতেম তাই মেহমানদের খাওয়ানোর জন্য নিজে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে যেতেন। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু মুসলিম সেনাবাহিনীর আরামের জন্য নিজে রাত্রি জাগরণ করতেন। মানুষ যখন রাতের বেলা আরামের ঘুমে বিভোর থাকত, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সারা শহরময় প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য ঘুরে বেড়াতেন। দুর্ভিক্ষের বছর তিনি জনগণের কষ্ট উপলব্ধি করা ও তাদেরকে খাওয়ানোর জন্য অপেক্ষায় থাকতেন, নিজে না খেয়ে থাকতেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার জন্য তীরের বৃষ্টি নিজের বুকে ধারণ করেছেন। আল্লাহু আকবার। ইবনুল মুবারক রহিমাহুল্লাহ নিজে রোজা রেখে মানুষকে খাওয়াতেন। এক কবি বলেছেন, এমন মানুষে আকাশে তারকার নেই সহিমাই জল জল করে, প্রভাব রশির মতো উজ্জ্বল ও আলোকিত হয়। আর তার অর্থাৎ আল্লাহর ভালোবাসায় মিসকিন, এতিম ও বন্দিকে খানা খাওয়ায়। সূরা দাহর আয়াত নম্বর 8। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।